আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এক বাটি চাল দিয়ে আমি আজকে কুরকুরে বা ফুল বানিয়ে দেখাবো। চালের ফুল যেটা খুবই মুচমুচে ক্রিস্পি আর খেতে খুবই অসাধারণ। মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি এই বাটি মাপ করে এক বাটি পরিমাণে চাল নিয়ে নিয়েছি। আমি বাড়িতে যে রেগুলার চাল ব্যবহার করি, খাওয়া হয় রান্নার জন্য, সেই চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভিজতে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন ঠিক এই রকম হয়ে গেছে। ভালোভাবে যখন এইভাবে 1 ঘন্টা পর চালটা একটু নরম হয়ে আসবে, আমি চালটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন ঠিক এই রকম পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি আর এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আমি এটা কড়াইয়ের মধ্যে বানাবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে লবণ দিয়ে দিতে হবে। আমি লবণ দিয়ে দিলাম, আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। কারণ আমি যখন এটা কুক করব সেই পর্যায়ে জলটা লাগবে আর সেদ্ধ হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে তলায় দলা বেঁধে যেতে পারে। বাজার থেকে চিপস কুরকুরে না কিনে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর বাচ্চাদের বাজার থেকে কুরকুরে, ভেজাল কুরকুরে না খাইয়ে বাড়িতেই বানিয়ে দেবেন। এভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এ দেখুন একটু জমে আসছে। বাজারের কুরকুরেগুলো মাসের পর মাস ধরে পড়ে থাকা এবং খুবই ক্ষতিকর বাচ্চাদের জন্য। বাড়িতেই এইভাবে কুরকুরে বা চিপস বানিয়ে দেবেন, বাচ্চারাও খুব মজা করে খাবে। আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে যখন জমে আসবে আমি আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিলাম। এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি রেডি করে নেব। এখানে একটা থালা নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি ফুলগুলো বানাবো। এবার অল্প অল্প করে হাতের মধ্যে নেব আর ফুল তৈরি করে নেব। এইভাবে ছোট ছোট করে নিচ্ছি, ঠিক এই রকম করে দিতে হবে। এইভাবে করে ছোট ছোট করে নিতে হবে। হাতের মধ্যে যদি লেগে যায় সামান্য তেল বা জল একটু করে নিয়ে নেবেন, দেখবেন সহজেই হয়ে যাবে। এইভাবে করে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে ফুলগুলো। এ দেখুন এইভাবে করে। এগুলো বানানো খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। বাড়িতে সহজে যে কোনো রেসিপি বানানো যায়, বাজার থেকে বেশি দাম দিয়ে বা ভেজাল রেসিপি না খেয়ে বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন। এই দেখুন আমি সব কটা বানিয়ে নিয়েছি। এবার এগুলো রোদে দিয়ে দেবো, রোদে শুকোতে দেব। একদিন পর ভালোভাবে যখন শুকিয়ে যাবে আমি এগুলোকে আবারও দেখাবো। এ দেখুন খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে এগুলো শুকিয়ে গেছে। এগুলো এবার আপনারা এইভাবেও রেখে দিতে পারেন, যখন খুশি ইচ্ছে মতো ফ্রাই করে খেতে পারবেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন আর বিকেলের বেলায় বা বৃষ্টির দিনে বানিয়ে নেবেন। আমি এখানে ভেজিটেবল অয়েল নিয়েছি। অয়েলটা যখন গরম হয়ে আসবে আমি সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই ফুলগুলো। একেবারে লোতে রেখে আমি এগুলোকে ফ্রাই করতে হবে, না হলে পুড়ে যেতে পারে আর কালারটাও অল্প করে দিয়ে খুবই লালচে হয়ে যাবে। ভেজে নেব।
সাদা সাদা করে রাখবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও খুবই টেস্টি লাগবে। এগুলো তো ফ্রাই করতে বেশি টাইম লাগে না। আমি সব কটা এইভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সব কটাই আমি ফ্রাই করে নেব। আর কিছু রেখে দেব কন্টেনারের মধ্যে, যখন খুশি ইচ্ছে মতো খাওয়া যাবে। এই দেখুন, এইগুলো আমি ফ্রাই করে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে। আপনারা এই পর্যায়ে চাট মশলা, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটা চাট তৈরি করে নিতে পারেন, কুরকুরের মতো চাট মশলা দিয়ে। সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে। আমি এইভাবেই রাখলাম, কারণ বাচ্চারাও খাবে। আপনারা যদি বড়রা খান তাহলে সেক্ষেত্রে আপনারা একটু চাট মশলা, লঙ্কার গুঁড়ো মিক্স করবেন, খেতে অসম্ভব টেস্টি লাগবে। চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে, আর খুবই মুচমুচে ক্রিস্পি এগুলো। এইভাবে বাড়িতে আপনারা কুরকুরে বানিয়ে নিতে পারেন। সামান্য চাল দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে এবং ক্রিস্পি, এতটা টেস্টি হয় আপনারা বুঝতে পারবেন না একবার বাড়িতে বানালে। আর খেতেও ভালো, দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। ফুল টাইপের এগুলো দেখুন। কথা না বাড়িয়ে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি।